স্ক্রিন তো শেয়ার হয়েছে না? জি স্যার। সো গতদিন পর্যন্ত আমরা কয়েকটা একদম স্ট্রেট ফরওয়ার্ড কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করছি এবং সবগুলাই আসলে রিকারেন্ট প্রবলেম ছিল। আজকে টাইটেল দেখে বুঝতেছো যে আমরা চ্যাপ্টারটা চেঞ্জ করছি এবং কন্টেন্টের সাথে সাথে চেঞ্জ হবে। প্রশ্ন আসতে পারে কেন একের পরে 4-এ চলে আসছি, মাঝখানে 2-3 কি দোষ করছে? অ্যাকচুয়ালি 3-এর কথা যদি বলতে চাই, এটা অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসের বাইরে। আর 2-এর যে ব্যাপারটা সেটা হচ্ছে এটার ম্যাক্সিমাম কনসেপ্টই তোমাদের আছে। যদি পরবর্তীতে টাইম কভার করে এবং মনে হয় যে ওটা দেখানো উচিত, তাহলে হয়তো পরে ওটার দিকে যেতে পারি আর কি। তাছাড়া আমরা মানে লাগবেই যেগুলো একেবারে ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো আমরা আগে ভাগে শেষ করার চিন্তা করতেছি আর কি। সো আমাদের নতুন চ্যাপ্টারের নাম হচ্ছে নাম্বার থিওরি। এই টার্ম আমার বিশ্বাস সবারই পরিচিত। স্যার মোটামুটি পরিচিত। ওকে, আচ্ছা, একজন, বাই দ্য ওয়ে একটা জিনিস আমার একটু ক্লিয়ার হওয়া উচিত, আমার স্ক্রিনে কি এখন চ্যাট বক্সটা দেখা যাচ্ছে? আমার স্ক্রিনে বোর্ড ছাড়া তো আর কিছু দেখা যাচ্ছে না, তাই না? না স্যার, অন্য কিছু দেখা যাচ্ছে না স্যার। ওকে, দ্যাটস গুড। একজন অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছে যে, জিজ্ঞেস করেন অ্যাকচুয়ালি, সে বলছে যে ফার্স্ট চ্যাপ্টারের কিছু এক্সারসাইজ করতে পারলে ভালো হতো। একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট আকারে তোমাদের কয়েকটা প্রবলেম ওই ফার্স্ট চ্যাপ্টারের এক্সারসাইজ থেকে হয়তো দিয়ে দিব, তোমাদের গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করে দিব আর কি। তোমরা নিজেরা ট্রাই করে ওই প্রবলেমের সলিউশন গুলা করে ওই অ্যাসাইনমেন্টে আপলোড করে দিও। তারপরে যদি ওইগুলা সলভ করতে গিয়ে প্রবলেম হয় তাহলে আমরা থিওরি বেসড নাকি স্যার প্রোগ্রামিং? থিওরি বেসড, কারণ আচ্ছা স্যার, প্রবলেমের জাস্ট সলিউশনটা তোমরা ডিরাইভ করবা, কিভাবে করবা ওই প্রসিডিওরটা যদি দেখাও তাহলেই হবে আর কি। সো এরপরে যদি সলভ করতে না পারো বা কোথাও আটকাও, তাহলে হয়তো পরে আমরা ওগুলা নিয়ে আবার ডিসকাস করবো আর কি। এমনিতেই এক্সারসাইজের প্রবলেম নিয়ে এখন আর ওই চ্যাপ্টারে ব্যাক করতেছি না। সো আজকে অ্যাকচুয়ালি আমরা নাম্বার থিওরি শুরু করব। তোমরা কি ফর্মালি নাম্বার থিওরি এর আগে দেখছো কোনো কোর্সে বা অন্য কোনো ভাবে? না স্যার। স্যার ডিসক্রিট ম্যাথমেটিক্স এ ছিল, তো ওখানে একটু পড়া হচ্ছিল। ওকে, আমি কি ধরে নিব যে একেবারে বেসিক থেকে শুরু করব? ডিসক্রিট ম্যাথমেটিক্স মান্য ছিল। ওকে, ডিসক্রিট ম্যাথমেটিক্স আবার মাইনরও ছিল। আমি কি ধরে নিব যে একেবারে বেসিক থেকে শুরু করতে হবে, নাকি ধরে নিব যে তোমরা কিছু জানো তারপর থেকে শুরু করব? স্যার বেসিক থেকে শুরু করেন। ওকে, অ্যাকচুয়ালি নাম্বার থিওরি মোটামুটি বড় সড়ো একটা ফিল্ড। তো আমরা হয়তো খুব বেশি, অ্যাকচুয়ালি নাম্বার থিওরি এতটাই বড় একটা ফিল্ড যে এটা দিয়ে হোল একটা কোর্স কভার করা যায়। তো বুঝতেই পারতেছো সবগুলা হয়তো আমরা দেখবো না। একেবারেই নাম্বার থিওরির যে একেবারে নেসেসারি যে কনসেপ্ট গুলি আছে আমরা ওইগুলো নিয়ে আলোচনা করা ট্রাই করব। তো এটাতে হয়তো কয়েকটা ক্লাস লাগবে এবং দেখি আমরা কতটুকু করা যায়। তো টাইটেল থেকেই বুঝতেছো যে কি রেকর্ডিং অন করছি। यस, টাইটেল থেকেই বুঝতে পারার কথা এখানে আমরা নাম্বার নিয়ে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে ম্যাথমেটিক্সে সবই তো আমরা কম বেশি নাম্বার নিয়ে আলোচনা করি, তো এখানে স্পেশালিটিটা কি? স্পেশালিটিটা কি এটা আস্তে আস্তে ভিতরে ঢুকতে গেলেই বুঝতে পারবা।
নাম্বার থিওরির কন্টেন্ট শুরু করার আগে আমাদের কিছু জিনিসপত্রের সাথে একটু পরিচিত হয়ে নেওয়াটা জরুরি, কারণ যে টার্মগুলা অহরহ ইউজ হবে নাম্বার থিওরিতে ওইগুলা আগে থেকে একটু ভালো মতো না জানলে পরে ঝামেলা হওয়ার চান্স আছে। তো আমি জাস্ট কয়েকটা টার্মিনোলজি নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস তোমরা এগুলা সবগুলাই জানো, তারপরও একটু ঝালাই করার জন্য আমি জাস্ট আবার একটু পরিচয় দেওয়ার ট্রাই করব। তো একেবারেই প্রথমে যেটা আসে আমি কি ঠিকঠাক লিখছি? ডিভিজিবিলিটি, ওকে। এর মানে কি? স্যার বিভাজ্যতা। ওকে, চমৎকার ভাষান্তর। আমি অ্যাকচুয়ালি অন্য কিছু চিন্তা করতেছিলাম, বাট দেখি না সুন্দর একটা বাংলা আসছে। যাই হোক, তো এটা কি জিনিস সবাই জানো আসলে। আমরা এটাতে যদি আলোচনা করতে যাই ঘুরে ফিরে ওই ব্যাপারটাই আসবে যে একটা নাম্বার দিয়ে আরেকটা নাম্বারকে ভাগ করা যায় কিনা, ভাগ করা বলতে আসলে কি বোঝায়, ভাগ করলে কি পাওয়া যায়, এইসব প্রপার্টি নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করা উচিত এইখানে। বাট একেবারে বেসিক যে কনসেপ্টটা এটা তোমাদের সবারই আছে, এটা জাস্ট আমার বিশ্বাস না, এটা আমি জানি। সো আমরা ব্যাপারগুলোকে একটু ফর্মালাইজ করা ট্রাই করব। কিভাবে ফর্মালাইজ করা ট্রাই করব? আমরা যদি বলতে চাই যে এরকম m হচ্ছে একটা নাম্বার যেটা n কে ডিভাইড করে, এর মানে কি? আমরা যদি বলি যে m ডিভাইডস n, এটা আসলে কি মিন করে? স্যার এম এর মতো অনেকগুলো এম কে যদি একসাথে করা হয় তাহলে এন তৈরি করা সম্ভব। ওকে, এই জায়গায় আমি একটা কোশ্চেন এক্সপেক্ট করতেছিলাম, সেটা হচ্ছে কি বলা যায়, এরকম একটা কোশ্চেন এক্সপেক্ট করতেছিলাম যেখানে তোমরা বলবা যে এম এন এর পরিচয়টা কি রকম। এন হচ্ছে ডিভাইডার আর এম হচ্ছে ডিভিজর। আমি আসলে ওইটাও জানতে যাচ্ছি না, মানে নাম্বার তো অ্যাকচুয়ালি অনেক ধরনের নাম্বারই আছে, আমরা কিছু স্ট্যান্ডার্ড নাম্বারের সাথে অলরেডি পরিচিত। স্বাভাবিক না পূর্ণ সংখ্যা? হ্যাঁ, এটা কি রিয়েল নাম্বার নাকি ইন্টিজার নাকি ন্যাচারাল নাম্বার? তো এটা ডিফাইন করলে মনে হয় একটু বেটার হয়। তো যখনই আমরা বলতেছি যে একটা নাম্বারকে আরেকটা নাম্বার দিয়ে ভাগ করব, তখনই এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্স নিয়ে সামনে আসে যে এটা ইন্টিজার হইলে অ্যানসারটা একরকম হবে, ইন্টিজার যদি না হয় তাহলে অ্যানসারটা আরেক রকম হওয়া উচিত। যদি ইন্টিজার না হয়ে কি বলে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার হয়, তাহলে আসলে এই প্রশ্নের খুব একটা ভিত্তি নাই যে একটা নাম্বারকে আরেকটা নাম্বার দিয়ে ভাগ একটা নাম্বারকে কি আরেকটা নাম্বার দিয়ে ভাগ করা যায় কিনা। কারণ একেবারে কিছু স্পেশাল কেস ছাড়া, লাইক 0, আমরা বলতে পারি যে সাপোজ 5.2 এটাকে যদি 2.7 দিয়ে ভাগ করি, অবশ্যই ভাগ করা যাবে, সামথিং তো আমরা পাবো, কিছু একটা পাবো। সো এখানে ভাগ করা না যাওয়ার কোনো প্রশ্ন অ্যাকচুয়ালি থাকে না। এই ক্ষেত্রে নাম্বার থিওরিতে অ্যাকচুয়ালি আমরা ইন্টিজার নিয়ে কাজ করব। সো এখানে নাম্বার বলতেই আমরা পূর্ণ সংখ্যা ধরে নিব। সো রিমেম্বার, এখানে কি লিখলাম, এটা সব ইন্টিজার। সো এখন যখন বলতেছি যে একটা নাম্বার m n কে ডিভাইড করে, এর মানে হচ্ছে এই যে রেশিওটা, এটা একটা ইন্টিজার। মানে ওই জাভেদ যে কথাটা বলতেছিল যে অনেকগুলা m কে একসাথে করে n বানানো পসিবল। তো যেহেতু বলতেছি যে m ডিভাইডস n, তার মানে এখানে ধরে নিতে হবে যে এটা নিঃশেষে বিভাজ্য n m দিয়ে, তার মানে ভাগশেষ বলে কিছু থাকে না। এখন ব্যাপারটা যদি এইরকম হয়
যাও, এগুলো আসলে সবই তোমাদের জানা কথা, আমি এখানে খুব বেশি টাইম না নিই। তো এটার একটা ফর্মাল নোটেশন আছে, যে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটা কি তোমরা দেখছো কখনো? জি স্যার। ওকে, তো এই নোটেশনটাকে আমরা, এটা একটা স্ট্যান্ডার্ড নোটেশন, মোটামুটি সব জায়গায় এটা ইউজ হয়। But আমরা এটাকে এইভাবে না লিখে এইভাবে লিখবো। জিজ্ঞেস করবা না কেন? কারণটা হচ্ছে কম্পিউটার সায়েন্সে এই সাইনটা দেখবা যে অসংখ্য জায়গায় ইউজ হইতেছে। অসংখ্য জায়গায় কিরকম দেখবা যে এই অ্যাবসলিউট ভ্যালু স্যার বিটওয়াইজ অপারেটরের ক্ষেত্রে ইউজ হ্যাঁ করা হয়। বিটওয়াইজ অর হিসেবে ইউজ হয়। তুমি যদি অ্যাবসলিউট ভ্যালু দিতে চাও তাহলে দুইটাই এই সাইন ইউজ করো। তারপরে আমরা ডেলিমিটার সেট করি না, যে এ বি সি এগুলা একটা সেট, তারপরে ডি ই এফ এগুলা আরেকটা সেট, মানে মাঝখানে একটা সেপারেটর হিসেবে এই জিনিস ইউজ করা হয়। প্রবাবিলিটি ক্ষেত্রে অনেক সময় কন্ডিশনাল প্রবাবিলিটি বোঝানোর জন্য এই জিনিসটা ইউজ করা হয়। সোজা কথা এই জিনিসটা অসংখ্য জায়গায় ইউজ হয়। আবার এখানে যদি ইউজ করি কোনো সমস্যা নাই অবভিয়াসলি, বাট আমরা চাচ্ছি আরেকটু কনভিনিয়েন্ট জিনিস যদি ইউজ করি তাহলে আমাদের জন্য সুবিধা হওয়ার চান্স থাকে। এটা ইউজ করলে প্রথম সুবিধা হচ্ছে এটা খুব বেশি ইউজ হয় না। সেকেন্ড সুবিধা হচ্ছে আমাদের নরমাল ডিভিশনের সাইন কিরকম, এরকম না? কনভেনশনালি এটাকে তো আমরা ডিভিশনের সাইন হিসেবে ইউজ করি। এখন খেয়াল করে দেখো তো দুইটার মধ্যে সম্পর্ক আছে কিনা। n কে m ডিভাইড করে, এটাকে যদি আমরা এইভাবে লিখতে চাই, এখানে লিখছিলাম স্ল্যাশ, এখানে m আর n এর পজিশনটা উল্টায় গেছে। সো আমরা যদি এটাকে স্ল্যাশটাকে উল্টায় দেই, উল্টে ব্যাকস্ল্যাশ করে দেই, মোটামুটি কনভেনশন ফলো করে না? সো আমরা অ্যাকচুয়ালি এই কোর্সের পারপাসে অ্যাট লিস্ট সাইনটা ইউজ করব। এটার মানে হচ্ছে m ডিভাইডস n, আর এটার মানে হচ্ছে or এটার মানে হচ্ছে m does not divide n. সো এই ছিল বেসিক নোটেশন। এখন ওই যে একটা দুইটা স্পেশাল কেসের কথা বলতেছিলাম তখন, যে এর মানে এরকমও হইতে পারে না যে n ইকুয়াল টু m কে, যেখানে nm তো অবভিয়াসলি ইন্টিজার এবং কেও একটা ইন্টিজার। এই জিনিস যদি মানে কে সংখ্যক m কে একসাথে করে আমরা n বানাইতে পারি। তো এটা যদি বলা যায়, আমি এখান থেকে একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কিভাবে বললে জিনিসটা সুবিধা হয়। এরকম একটা কথা প্রচলিত আছে যে এই পার্টটা নিয়ে আমি আসলে আলোচনা করব না খুব একটা, কারণ আমার বিশ্বাস তোমরা অলরেডি জিরো দিয়ে ভাগ করার যে ঝামেলাগুলি আছে ওগুলো সম্পর্কে খুব ভালো মতোই অবগত আছো। ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা, যে নাম্বার থিওরিতে যদি আমরা বলতে চাই there's only one multiple of zero, এখন প্রশ্ন হচ্ছে তোমরা বলতে পারো এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট, কারণ জিরোর মাল্টিপল জিরো ছাড়া অন্য কোনো কিছু বানাইতে পারবা? জিরোর সাথে তুমি যাই গুণ করো না কেন আলটিমেটলি কত আসবে? জিরো আসবে। এখন এই ফ্রেজটা কেন ইন্টারেস্টিং বুঝতে পারতেছো? যে আমরা বলতেছি যখনই আমরা বলি যে একটা কোনো কিছুর মাল্টিপল আরেকটা,
তার মানে কি এই আরেকটাকে ওইটা দিয়ে ভাগ করা যায়, ব্যাপারটা এরকম না? আমরা যদি বলি 8 হচ্ছে 4 এর মাল্টিপল, এর মানে কি 8 কে 4 দিয়ে ভাগ করা যায়। এই কেসে আমরা বলতেছি যে 0 মাল্টিপল আছে এবং সেটা হচ্ছে 0, বাট 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না। সো অন্যগুলোর সাথে এটা একটু কন্ট্রাডিক্টরি, এই জন্যই এটাকে আলাদা করে এভাবে লিখে দেওয়া হয়। এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই যে এটাকে যদি একটু অ্যাড করি যে এভরি ইন্টিজার এটার মানে কি কেউ বলতে পারবা? মনে হচ্ছে আজগুবি আজগুবি কথাবার্তা লিখতেছি, বাট এগুলার মাহাত্ম্য আছে। স্যার এটা বুঝি নাই। ওকে, কেউ কি একটু ট্রাই করবা বলার? নাকি আমাকেই বলতে হবে? স্যার বুঝি নাই আসলে এটা। এটা তো স্যার Okay. দুইটা -1 গুণ করলে তো একটা 1 +1 পাই, তো মাল্টিপল করলে লাইক 5 × 1 5ই তো আসে। এখানে যেটা বলা হয়েছে এই জিনিসটা কিন্তু -1 নট হাইফেন। জি স্যার, অনেকগুলা যদি দুইটা -1 নেই তাহলে তো একটা +1 পাওয়া যায়। ওকে, তো আমরা এটাকে একটু বিশ্লেষণ করার ট্রাই করি। দেখো বলা হয়েছে যে এভরি ইন্টিজার ইজ আ মাল্টিপল অফ -1, তার মানে হচ্ছে সাপোজ 5 কিভাবে -1 এর মাল্টিপল, কারণ -1 এর সাথে -5 গুণ করলে আমরা 5 পাই। আবার সাপোজ -7 হচ্ছে -1 এর মাল্টিপল, কেন? কারণ এটার সাথে 7 গুণ করলে আমরা -7 পাই। সো যত ইন্টিজার আছে সবগুলাকেই অ্যাকচুয়ালি এরকম বানানো পসিবল, বাট একটা সেলফ কন্ট্রাডিক্টরি কথা লিখছে এখানে যে কোন ইন্টিজারই -1 দিয়ে ডিভিজিবল না। যদি এই জিনিস ট্রু হয়, প্রথম অংশ ট্রু হয়, তাহলে সেকেন্ড অংশ কি দোষ করলো? এই জিনিসটাও যতটা না ম্যাথমেটিক্যাল তার চাইতে বেশি হাইপোথেটিক্যাল বলতে পারো। আমরা যখনই বলি যে একটা নাম্বার বা একটা কোনো কিছুকে কিছু একটা দিয়ে ভাগ করো, এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি মিন করি? যে এই জিনিসটাকে এতগুলা ভাগে ভাগ করো, রাইট? এটাই তো আমরা মিন করি। এখন আমি যদি বলি তোমার কাছে 5টা জিনিস আছে, তুমি এটাকে -1 দিয়ে ভাগ করো, মানে -1 ভাগে ভাগ করো, এর মানে কি? মানে কোনো কিছুকে কি তুমি -1টা ভাগে ভাগ করতে পারবা? আমি কি বুঝাইতে পারছি? না স্যার। তো এই জন্য অ্যাকচুয়ালি এটার জি, পাশে স্যার। ব্র্যাকেটে আরেকটা কথা লেখা থাকে এরকম, তো এটাকে যদি তুমি জাস্ট এইভাবেই চিন্তা করো তাহলে ইটস ওকে, বাট ম্যাথমেটিক্সে আমরা অহরহ এই টাইপের জিনিসপত্র ইউজ করি এবং এটাকে চোখ বন্ধ করে লিখে দেই -5। সো এটা জাস্ট কনসেপচুয়ালি একটু ক্লিয়ার হওয়ার জন্য যে এখন কেন শুধু -1 এর কথা বলা হলো, অন্য কোন নাম্বারের কথা কেন বলা হলো না? সেম কথাটা কি আমি এইভাবে লিখতে পারতাম না যে এখানে যদি -5 লিখতাম, ভুল ছিল? মানে সেম লজিকে এটাও বাদ পড়ে না? বাট এই কথাটা হচ্ছে জাস্ট এই কথাটার এক্সটেনশন,
যেহেতু জিরোর জন্য স্পেশালি একটা জিনিস বলা হয়েছে, এখানে কিন্তু -5 দেওয়া যাবে না, কারণ সকল নাম্বার -5 এর মাল্টিপল না। এখানে যেহেতু -1 দেওয়া হয়েছে, এখানেও সেম কারণেই -1 দেওয়া হয়েছে। যাক, এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার দরকার নাই। আমি জাস্ট যেহেতু ডিভিজিবিলিটি দেখাচ্ছি, এখানে কিছু ট্রুথ আমরা এক্সপ্লোর করার ট্রাই করতেছিলাম আর কি, এছাড়া আর কিছু না। এগুলি অনেকটাই কন্ট্রাডিক্টরি কথাবার্তা, তো এগুলি নিয়ে আসলে বেশি টানা পেঁচাইতে গেলে একটু ঝামেলা। তো আমার ধারণা আমি যতটুকু বলতে চাইছিলাম ততটুকু আমি বলতে পারছি, নাকি কোনো কোশ্চেন আছে এই জায়গায়? ওকে, আই হোপ নাই। সো যখনই ডিভিজিবিলিটি নিয়ে কথাবার্তা বলতে যাই, ওই একটা বিষয় চলে আসে। এতক্ষণ আমরা দেখছি যে এম এন কে ভাগ করে। এখন প্রশ্ন হইতেছে, না করলে কি হবে? না করলে কি হয়? 5 13 কে n equals to করে না। সো একটা এক্সট্রা জিনিস থেকে যায়, যেটাকে আমরা বলি রিমাইন্ডার। সো এটাও একটা হিউজ ফিল্ড অ্যাকচুয়ালি। এই ব্যাপারটা, এই রিমাইন্ডারের কনসেপ্টটা তুমি যদি নাম্বারের দিক থেকে চিন্তা করো, কম্পিউটার সায়েন্সের নাম্বার থিওরির সবচাইতে বেশি ইউজড ব্যাপার হচ্ছে এই রিমাইন্ডার। কেন, কিভাবে, এটা আমি হালকা একটু আইডিয়া দেওয়ার ট্রাই করব। তার আগে তোমরা নিশ্চয়ই এই ব্যাপারটার সাথে পরিচিত, হালকা পাতলা হইলেও, অ্যাটলিস্ট এই জিনিসটার সাথে পরিচিত। জি স্যার। তো এটা দিয়ে সিম্পলি করে ভাগশেষ বের করে, যে 13 মড একটা সাইন আছে, অবশ্যই এটা ডিপেন্ডস অন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, আমি ওইদিকে না যাচ্ছি। 13 মড 5 এর মানে কি? 3, কারণ 13 কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হিসেবে পাওয়া যায় 3। এখন আমি এই ফাঁকে একটু বলে নিই যে আমি বলতেছিলাম যে এই জিনিসটা খুব বেশি ইউজ হয়। কোথায় ইউজ হয়? অনেক সময় তোমরা যদি প্রোগ্রামিং করে থাকো, কম বেশি প্রবলেম সলভ করে থাকো, তাইলে হয়তো এই জিনিসটা একটু ফেস করে থাকবা যে অনেক সময় দেখা যায় যে অনেক বড় আউটপুট আসতেছে তোমার কোনো কিছু একটা। তো তোমাকে করতে হয় কি, ওই বড় নাম্বারটাকে কোনো একটা নাম্বার দিয়ে মড করে ওই মডটা রাখতে হয়। ফর এক্সাম্পল, তোমার কাছে নাম্বার খুব বেশি না, তুমি 1 থেকে 100 এই নাম্বারগুলো নিয়ে কোনো একটা কাজ করতে যাইতেছো। কি কাজ করতে যাইতেছো? তুমি ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে যাইতেছো। এখন যখনই তুমি এই ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে যাবা, বুঝতেছো 100 ফ্যাক্টোরিয়াল কত বড় নাম্বার? 10 ফ্যাক্টোরিয়ালের পরে আসলে ইন্টিজার রেঞ্জে আর আটে না। সো 100 ফ্যাক্টোরিয়াল তো বুঝতেই পারতেছো কি ভয়ানক অবস্থা হবে। বাট তোমার কাছে কিন্তু নাম্বার আসলে খুব বেশি নাই। এখন তুমি যদি, এর মানে কি 100 ফ্যাক্টোরিয়াল মানে 1 2 3 আপ টু 100। তুমি যদি বড় সরো একটা নাম্বার দিয়ে ভাগ করে, সাপোজ এত বড় একটা নাম্বার দিয়ে ভাগ করে ভাগশেষটা রাখছো, এই কাজটা মডুলার অ্যারিথমেটিক সম্পর্কে যদি আইডিয়া থাকে তাহলে জানো যে এই কাজটা ইজিলি করা যায়, মানে পুরো জিনিসটা ক্যালকুলেট না করেও ভাগশেষ বের করা যায়। কারণ a গুণ b মড m যে কথা, a কে m দিয়ে মড করে সেটাকে এটা দিয়ে গুণ করলেও সেম কথাই। সো তুমি যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে মড করে করে তারপরে সবগুলাকে গুণ করো আবার মড করো, তাইলে আলটিমেটলি ওভারফ্লো হওয়ার চান্সটা নাই। সো
খেয়াল করে দেখো যে নাম্বারের রেঞ্জ খুব বেশি না, কিন্তু একটা অপারেশন করার কারণে হিউজ একটা নাম্বার চলে আসতেছে, যেটা আমরা হয়তো মডিউলো করে আমরা যদি ভাগশেষের দিকে তাকাই, এমন ভাবে যদি আমরা এই নাম্বারটা চুজ করতে পারি যে এই ভাগশেষ গুলা কনফ্লিক্ট করবে না, তার মানে এমন কি হইতে পারে যে সাপোজ 5 কে যদি 5 দিয়ে মড করি তাহলে 0 আসে, আবার 10 কে যদি 5 দিয়ে মড করি তাইলেও 0 আসে। তো এমন যদি হয় যে দুইটা ফ্যাক্টোরিয়াল নাম্বার ডিফারেন্ট ফ্যাক্টোরিয়াল নাম্বারকে একটা নাম্বার দিয়ে মড করে সেম ভ্যালু আসতেছে, তাইলে একটু ঝামেলা হয়। বাট এই জিনিসপত্রগুলো এড়ানো যায় এদিকে প্রাইম নাম্বার চুজ করে বা বিভিন্ন অ্যাপ্রোচ ইউজ করে, এই জিনিসপত্রগুলো এড়ানো যায়। ওইদিকে আমি যাচ্ছি না, জাস্ট কনসেপ্টটা হচ্ছে এই যে কম্পিউটার সায়েন্সে এই টাইপের অসংখ্য ক্ষেত্র আছে যেখানে তুমি একটা স্মল সেট অফ নাম্বার নিয়ে কাজ করবা, বাট দেখবা যে তোমার এই নাম্বারের রেঞ্জগুলো অনেক বড় হইতে পারে। তখন অ্যাকচুয়ালি তুমি ওই নাম্বারটা, হোল নাম্বারটা স্টোর না করে তুমি কোনো কিছু একটা দিয়ে ভাগ করে ভাগশেষটাকে ইউজ করো। তো এটা হচ্ছে এই রিমাইন্ডারের ইউজ। এখন আমি একটু তোমাদের জিজ্ঞেস করতে চাই, তোমরা কি আসলে ভাগশেষ বের করতে পারো কিনা? জি স্যার, শিওর? মোটামুটি শিওর স্যার। Okay, let's see. Sorry. Okay. So what will be the remainder? স্যার 2 স্যার। Okay. একজন বলল 2, কেউ কি দ্বিমত পোষণ করো? -1 হবে না। আচ্ছা, আমরা দেখি অ্যানসার আসতেছে, একটা আসছে 2, একটা আসছে -1। 2 স্যার। ওকে, 2 তে আরেকটা ভোট পড়লো। 2 হবে স্যার। ওকে, দ্যাটস গ্রেট। আর কি কেউ কোনো ওপিনিয়ন দিতে চাও যে এখানে অন্য কোনো কিছু হওয়ার চান্স আছে বা সামথিং লাইক দ্যাট? ওকে, আর কোনো ওপিনিয়ন নাই। সো একজন যে স্যার নাইস, আরেকটা ওপিনিয়ন আসছে 1। আর কোনো ওপিনিয়ন কি কেউ দিবা? ওকে, এখন আমরা একটু ব্যাকওয়ার্ড যাই। এই যে 1 যে বললা, একটু এক্সপ্লেইন করবা তুমি কেন 1 বলছো? 3 দিয়ে -10 কে ভাগ করছি, -3 বার গেল স্যার। 3 into Okay. -3 equal to সো 3 into -3 equal to -9. 9 সো এটা থেকে যখন এটা বাদ দিছি আসছে কত? 1। -10 থেকে -9 বাদ দিলে কি 1 আসে? না, -1 আসে নাকি? সো তোমার অ্যানসারটাও অ্যাকচুয়ালি -1। জি স্যার। ওকে, সো আরেকজন যে -1 যে বলছিলা, সেও তো সেম লজিকেই বলছিলা নাকি? জি স্যার। ওকে, এখন একজন একটু এক্সপ্লেইন করো যে 2 যারা বলছো তাদের মধ্যে একজন এক্সপ্লেইন করো যে কেন 2 বলছো। স্যার আমরা নরমালি হচ্ছে যে যদি একটা ভাগ করতে যাই তখন ওই সংখ্যাটার আগের মানে বিভাজ্য যে সংখ্যাটা তা বের করার ট্রাই করি। যেমন 18কে যদি আমি 3 দিয়ে ভাগ করি বা 5 দিয়ে ভাগ করি, তখন হচ্ছে যে আমি দেখবো যে 15 পর্যন্ত, এর উপরে দেখবো না। ওকে, এখন স্যার -10 এর ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে স্যার -10 এর চাইতে -9 অবশ্যই বড়। স্যার আমরা -10 এর সময় -9 দেখবো না, আমরা তখন -12 দেখবো। এক্সেলেন্ট। সো এটাই অ্যাকচুয়ালি রিজন। আমরা ভাগ করার সময় নরমালি করিটা কি, এই যে সাপোজ 10 কে যদি 3 দিয়ে ভাগ করতে যাই, আমরা দেখব 10 এর চাইতে ছোট 3 এর সবচেয়ে বড় কোন মাল্টিপলটা আছে। সো আমরা 9 পর্যন্ত যাই, এখানে এর পরেরটা নিলে 12 হয়ে যেত, এই 10 ক্রস করে চলে যেত। এজন্য আমরা 4 এখানে নেই নাই, নিচে 3 এবং দেখছি যে অবশিষ্ট আছে আরো 1। এখানে যখন -10 নিয়ে কাজ করতেছি,
সেম কাজটাই করা উচিত না? যখন -3 নিছি এখানে, এখানে আসছে -9, এখন -9 খেয়াল করে দেখো তো, -10 এর চেয়ে বড় না? তো আমাদের যদি -10 এর চেয়ে ছোট নাম্বার নিতে হয় তাহলে এখানে কি করতে হবে? দেখো এখানে যদি -2 দেই তাহলে এখানে আসবে 6। সো আমরা মোটামুটি বুঝতেছি যে এদিকে ছোট নাম্বার দিয়ে লাভ নাই। তো আমরা করবোটা কি? এখানে দিব 4, এটা হবে 12, এবং এখানে যদি 5 দেই এটা আরো বাড়তে থাকবে। সো দেখো এটার চাইতে ছোট এরা, কিন্তু -12 এর চেয়ে -15 আরো বেশি ছোট। সো আলটিমেটলি আমরা নিব কোনটা? এটা। সো এখন যদি এটা থেকে এটা বাদ দেই পাবো 2। সো সবাই অ্যাকচুয়ালি ভাগশেষ ক্লিয়ারলি বাইর করতে জানতা না, আই থিংক। এখন কি ক্লিয়ার হয়েছে? যারা -1 বলছিলা তোমরা কি কনভিন্সড? জি স্যার। ওকে। সো এই